আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিত শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বজগতের মহামানব নবী ও রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজ আমরা একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলবো, আর তা হলো যে দান কেবল আল্লাহ তাআলার জন্য। পবিত্র মাহে রমজান চলছে। মাহে রমজান হলো দানের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে এত পরিমাণ দান করতেন, বেগমান বাতাসের মতো তার দানের পরিমাণ ছিল। এই চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদ্বীন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। চলুন শেখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাকে পেয়ে আমরা অনেক অনেক খুশি, অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই আয়োজন। কথা না বাড়িয়ে জানিয়ে দিচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগেই যে এই চমৎকার আয়োজনের সাথে আপনিও যুক্ত হয়ে যাবেন। স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে একটি নাম্বার, তা ব্যবহারের মাধ্যমে একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন। সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শেখের কাছে চলে যাচ্ছি। শেখ, যে দান কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য, যদি বলতেন। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দান, অনুদান, সাদাকা ইসলামে একটি খুবই প্রিয় এবং পাওয়ারফুল একটি ইবাদত। আল্লাহ তাআলা পছন্দ করেন, আদেশ করেছেন দান করতে। রাসূল ইসলাম পছন্দ করেছেন, নিজে দান করেছেন, উম্মাহকে উৎসাহিত করেছেন। আর এটা একটা পাওয়ারফুল ইবাদত। টাকা দিয়ে জান্নাতের ফ্ল্যাট কেনা যাবে, প্লট কেনা যাবে, পজিশন কেনা যাবে। আল্লাহ তাআলা টাকার বিনিময় দিয়ে দিবেন। শুনতে কেমন শোনা যায়? অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় কষ্টার্জিত হালাল অর্থ দিয়ে জান্নাত ক্রয় করা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর পাওয়ারফুল ইবাদত এই দিক থেকে বললাম যে মানুষ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি দান না করে, হাত গুটিয়ে বসে থাকে, অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তাহলে মৃত্যুর আগ মুহূর্তে কঠিন প্রতিকূল অবস্থায় সে কিন্তু চাইবে দান করতে। সেই কথাটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সূরা মুনাফিকুন ২৮তম পারা হাফিজে কোরআন কারীমের ১৪তম পৃষ্ঠা আসছে, লাউলা আখারতিনি ইলা আজালিন কারীব, আমাকে আরেকটা চান্স দাও, লাকি চান্স। এই সুযোগটা, চান্সটা পেয়ে আমি কি করবো? ফাআসাদ্দাকা, দান করার কথা সে বলবে। দেখুন, নামাজের কথা বলবে না, রোজার কথা বলবে না, হজের কথা বলবে না, অন্য ইবাদতের কথা সে বলবে না। সে বলবে আমাকে দান করার একটা সুযোগ দাও। কারণ দান এমন একটা বিষয়, হাদিসে আসছে তুতফিউ গাদাবার রাব্বি, আল্লাহ তাআলার গজবকে, ক্রোধকে প্রশমিত করে দেয়। সুবহানাল্লাহ। এখন এই দানটা আল্লাহ তাআলা করতে বলেছেন। তবে যেই দানটা আল্লাহর কাছে কবুল হয়, মকবুল হয়ে থাকে, সেটার জন্য অন্যতম প্রধান শর্ত হলো সেটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে। সেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। বিখ্যাত হাদিস, আপনি অবগত আছেন। অনেক দর্শক ভাই বোন এই হাদিসটা শুনে আসছেন, মুখস্থ আছে, বলেও থাকেন। বিষয়টা খুবই সামান্য, কিন্তু হালকা করে দেখার কোনো অবকাশ নেই যে প্রত্যেকটা আমল নিয়তের উপর নির্ভরশীল। অর্থটা আমি দিচ্ছি কেন, এই কেনটার উত্তরের উপর ভিত্তি করেই কিন্তু সে পুরস্কৃত হবে অথবা তিরস্কৃত হবে। যদি সেটা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইখলাস যদি থেকে থাকে, তাহলে তো সেই দানটা আল্লাহর কাছে মকবুল হয়ে যাবে। আর যদি হয় সুখ্যাতির জন্যে, বাহবা পাওয়ার জন্যে, বৈষয়িক বিষয় উদ্দেশ্য যদি নিহিত থাকে, তাহলে সেই দানটা প্রত্যাখ্যাত হবে। আল্লাহর কাছে কোনো প্রতিদান পাওয়া যাবে না। আপনি দেখুন, কোরআনে আল্লাহ তাআলা ডাকছেন
আগ্রহ সৃষ্টি করার জন্য মনোযোগ আকর্ষণ করে বলছেন সূরা হাদিদ, লোহা নামক সূরা ২৭তম পারা, হাফিজে কোরআন কারীমের ২৮তম পৃষ্ঠা আসছে, ১৯তম পৃষ্ঠা আসছে। আল্লাহ ২৮তম পৃষ্ঠার শুরুতে বলছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আল্লাহকে কর্জে হাসানা দেবে। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহকে কর্জে হাসানা কেন? আল্লাহকে গরিব? মুনাফিকরা বলতো, ইসলামী বিরোধী শক্তি বলতো আল্লাহ কি অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন? না, বান্দা আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ মানবতার কল্যাণে ব্যয় করবে, সেই কল্যাণ সেই হাসিল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কিচ্ছু যায় আসে না। সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি হাত গুটিয়ে বসে থাকে, আল্লাহর খাজানায় বিন্দু পরিমাণ হ্রাস পাবে না। সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর খাজানা বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না। এই কথাটাই আল্লাহ তাআলা বলছেন সূরা জাথিয়াস ২৫তম পারা, হাফিজ কোরআন কারীম ২৮তম পৃষ্ঠা আসছে, ১৮তম পৃষ্ঠা, মান আমিলা সালিহান ফালিনাফসি ওমান আসা ফালিহা, যে নেক কাজ করে, দান তো একটা বড় নেকির কাজ, সেটা নিজের জন্যই করছে, তার নেকি, তার কল্যাণ, তার উন্নতি লাভ হবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর কিচ্ছু যা আসে না, বান্দার উপকার। আপনি দেখুন না, ইবলিস সে কম ইবাদত করেছে, কত ইবাদত করেছে, কত সিজদা দিয়েছে। এখন যখন সিজদা দিয়ে আসছে, আল্লাহর কি কোনো লাভ হয়েছে? না, লাভ হয়নি। এমন এক পর্যায়ে যখন একটা সিজদাতে যখন আদেশকে লঙ্ঘন করেছে, প্রত্যাখ্যান করেছে, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সূরা বাকারা ১ম পারা ৫ম পৃষ্ঠা আসছে। সে সিজদা দিতে চায়নি আদমকে, সে যুক্তি পেশ করেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, সূরা আরাফ ৮ম পারা ১১তম পৃষ্ঠা শুরুতে আসছে। আমি কেন দিব? আমি আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি। মাটি আগুনকে নিভিয়ে দেয় না, আগুন মাটিকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে ফেলে, শক্ত করে ফেলে। আমি কেন তার সামনে নত হব, মাথা নত করব? সে এটা দেয়নি। এখন সে কি হলো? রাজিম হলো, মালউন হলো, বিতাড়িত হলো। এতে কি আল্লাহ লস হয়েছে? না। যতদিন ইবাদত করেছে সিজদাতে, আল্লাহ কোনো লাভ হয়নি, কারণ খাজানা বৃদ্ধি পায়নি। এখন যখন সে প্রত্যাখ্যাত হলো, বিতাড়িত হলো, অভিশপ্ত হলো, আল্লাহর এত লস নেই। সুতরাং যত ইবাদত করি, আর্থিক এই যে দান আল্লাহকে খুশি করার জন্যে, এটা আমার নিজের লাভ। একটা লাভ হলো কি, আল্লাহ খুশি হয়ে যান। আমি যে কষ্টের যদি অর্থ দিচ্ছি, বাহ্যত দেখা যাবে আমি হ্রাস পেয়েছে, না, হ্রাস নয়। আল্লাহ তাআলা বলছেন, যদি ইয়াকিন থাকে, দৃঢ় বিশ্বাস থাকে আল্লাহর কথায়, কোরআনের কথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, ইসলামের কথায়, তাহলে অবশ্যই এই কথা আমার জন্য আনন্দদায়ক, প্রেরণাদায়ক। সেটা কি? সূরা বাকারা ৩য় পারা, হাফিজে কোরআন কারীমের ৬ষ্ঠ পৃষ্ঠা আসছে, ওয়ায়ুরবি সাদাকাত। সুবহানাল্লাহ। এই দানের মধ্য দিয়ে আল্লাহ তাআলা ওইটা বাড়িয়ে দিন, বরকত দিন। হয়তো বিপদ কমিয়ে দেবেন, অথবা অন্য দিক থেকে আল্লাহ এটা বারাকা, বরকত, বৃদ্ধি ঘটাবেন। পাশাপাশি বান্দার গুনাহ মাফ হবে, তার সম্মান বৃদ্ধি পাবে, তার পজিশন হাই করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে শর্ত কি? প্রথম শর্ত থেকে কথাগুলো আসছে, নিয়ত হতে হবে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে। একজন প্রার্থী, এটা অনেক আগের ঘটনা, একটা ইট দিয়েছে মসজিদে, বলে দিয়েছে ইমাম সাহেবকে বলো এই যে লিখিত কথাগুলো, এই জন্য জুমার দিন ভালোভাবে ঘোষণা দিয়ে দেয়, অমুক প্রার্থী, প্রতীক তার এটা। এরপরে ইমাম সাহেব লিখিত সংবাদ পাঠকের মতন পাঠ করে শুনিয়েছেন। নির্বাচন হলো, উনি জয়ী হতে পারলেন না, পরাজিত হলেন। রাতারাতি তার নিজস্ব লোকবল দিয়ে ট্রাক পাঠিয়ে আবার উঠিয়ে নেওয়া হলো। এলাকার মতো একটা গুঞ্জন তৈরি হলো, মানুষ বলা বলি শুরু করলো। সেই দানটা করেছে আল্লাহকে খুশি করার জন্য না, নির্বাচনে সেই বিজয় হওয়ার জন্য। এখন আল্লাহকে খুশি করার জন্য হতে হবে, না হলে আল্লাহ প্রত্যাখ্যান করবেন। এটা হলো নিয়তটা সহি হওয়া। যেমন কোরবানির বেলায় আল্লাহ তাআলা বলেছেন সূরা হজ ১৭তম পারা, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমরা যে পশু জবেহ করে থাকি, এই পশুর কোনো অংশ আল্লাহর কাছে পৌঁছে না। তাকওয়া, ইখলাস, আন্তরিকতা আল্লাহর কাছে পৌঁছে থাকে। যদি থাকে হালাল পশু দিয়া ক্রয়কৃত পশু, ইখলাস আল্লাহর জন্য, তাহলে পশুর জবাই করা রক্ত মাটিতে পৌঁছার স্পর্শ করার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আমি যদি দান করি বিশুদ্ধ নিয়তে, এবং আরেকটা শর্ত হলো হালাল টাকায়, আল্লাহ সেই কথাই বলছেন সূরা বাকারা ৩য় পারা ৪র্থ পৃষ্ঠা। সবাইকে, ইমানদারদেরকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, যারা ঈমান এনেছো শোনো। তাদেরকে লক্ষ্য করে ডেকে বলছেন, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম,
তাইয়িব, হালালটা দিয়ে তোমরা দান করো। এরপরে সব হালাল না, এ ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। আমার কাছে যেটা প্রিয়, আমার কাছে যেটা পছন্দনীয়, আমার কাছে যেটা ভালো লাগার, আকর্ষণীয়, সেটা দিলে সব বেশি হয়, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। মানে আল্লাহর জন্য আমি কতটুকু স্যাক্রিফাইস করছি, আল্লাহর মহাব্বত কতটুকু প্রাধান্য দিচ্ছি, সেই কথাও আল্লাহ তাআলা বলছেন সূরা আলী ইমরান ৪র্থ পারা ১ম পৃষ্ঠা ১ম আয়াত ১ম লাইনে খুব জোরালো ভাষায় তাকিদযুক্ত শব্দ দিয়ে বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বান্দা, তোমার কাছে যেটা প্রিয়, ভালোবাসার, ভালো লাগার, পছন্দনীয়, সেটা তুমি যতক্ষণ না দিবে ততক্ষণ পর্যন্ত বীর কল্যাণ তুমি অর্জন করতে পারবে না। এটা হলো ব্যক্তির প্রতি আল্লাহর একটা নসিহা। এরপর আরেকটা বিষয় হলো, আমার কষ্টার্জিত অর্থ হালাল পথে, ধরে নিলাম আমি কেন যে কোনো জায়গায় আমি দান করতে পারবো না, সেটার সুযোগ নেই। সেই ব্যাপারে আমার একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। সেটা সূরা মাইদাতে আসছে, ৬ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের ৫ম পৃষ্ঠা শেষের দিকে আসছে যে তাআওয়ানু ওয়ালা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সূরা আল ইমরান ৪র্থ পারার সে ১ম পৃষ্ঠা, বীর কল্যাণমূলক কাজে, ন্যায়ের পথে। এখানে আল্লাহ পাক সে নির্দেশনা দিয়ে দিচ্ছেন, বলছেন যে তোমরা বীর ন্যাক কাজে, ন্যায়ের পথে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অর্থ দিয়ে হোক, যেভাবেই হোক। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমালঙ্ঘনমূলক কাজে তোমরা সহযোগিতা করবে না, অনুদান দেবে না, অর্থ তোমরা দিবে না। এখন আরও কথা আসবে যে একটা হলো ন্যায়ের পথে আছে, তারপরে যদি আসে যে ন্যায়ের পথ ঠিকই আছে, হালাল টাকা, তারপরে নিয়তটাও সহি, কিন্তু কাকে দিলে, কোন খাতে দিলে এটা আল্লাহর কাছে বেশি প্রিয় হবে, সেই দানটা, অনুদানটা উত্তম হবে, আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় আসছে মহতারাম? এটা আসছে সূরা বাকারা ২য় পারা হাফিজে কোরআন কারীমের ১২তম পৃষ্ঠার শেষ আয়াতে, লাস্টের আয়াতে আসছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা তোমাকে জিজ্ঞেস করছে বা জিজ্ঞেস করবে তারা কি খরচ করবে, কোথায় খরচ করবে, কার পথে, কার জন্য ব্যয় করবে। তুমি বলে দিয়ে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা, হে সন্তানেরা, হে মানুষেরা, তোমরা যে কষ্টার্জিত অর্থ এটা ব্যয় করতে চাও, সেটা যদি সবার আগে দেখেন সিরিয়ালে নিয়ে আসা হয়েছে কাকে? মা বাবার জন্য। অর্থ থেকেই আসবো ইনশাআল্লাহ। একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। স্বাগতম, প্রশ্নগুলো করুন। তো আমরা অনেক সময় কি রোজা রমজান মাসে মানে সিয়ারি করে রোজা নিয়ত করতে ভুলে যাই। জি, এক্ষেত্রে কি রোজাটা হবে? রোজা, এক্ষেত্রে কি জি। আরো কোনো প্রশ্ন? না। জি, শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। পেরেশানির কোনো কারণ নেই, শায়েক বিস্তারিত বলবেন, রোজা হবে ইনশাআল্লাহ। জি জি, আমরা যে আটটা বলেছিলাম, বিশুদ্ধ নিয়ত আছে, হালাল টাকা, সবই ঠিক আছে, কিন্তু কাকে, কোন খাতে বিনিয়োগ করলে, দিলে বেশি উত্তম হবে, আল্লাহ তাআলা সেই কথাই বলছিলেন। আয়াত দিয়ে আমরা বলার চেষ্টা করছিলাম যে আল্লাহ বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, যে সবার আগে মা বাবাকে দিলে সেটা হবে সর্বোত্তম। তারপরে ফালিল ওয়াল আকরাবিন, আত্মীয় স্বজন যদি অভাবী হয় তাদেরকে দেওয়াটা এটা সর্বোত্তম, অনেক উত্তম। ওয়াল ইয়াতামা, ইয়াতীম, ওয়াল মাসাকিন, মিসকিন, অসহায়, ওয়াবনি সাবিল, পথচারী, পথিক বাড়িতে আছে, আজকে নেই, যেই কারণে যেভাবেই হোক না কেন টাকা আজকে নেই, নিঃস্ব হয়ে গিয়েছেন, তাকেও যদি দেওয়া হয় তাহলে আল্লাহ বলছেন এটা হবে উত্তম। সুবহানাল্লাহ। আমি কেন দেব না? প্রশ্ন হতে পারে আমি কেন দেব না? আসলে দিতে হবে এই কারণে, আমি তো আল্লাহর, আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন, আমি কার? আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলিয়েছেন, আমার ভিতর যেন ওরকম চিন্তা না আসে। আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার খালেক, আমি যে অর্থ দিয়েছি সেটা আমার। আল্লাহ বলছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাকে যা দিয়েছি সেখান থেকে খরচ করো। তাহলে সম্পদের
মানে একচ্ছত্র মালিকানা কার? আল্লাহর। আল্লাহ জবাব দিয়েছেন বিভিন্নভাবে, বিভিন্ন শব্দে দিয়ে, লিল্লাহি মুলকুস সামাওয়াতিল আরদ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আসমান সমূহ, জমিনে যাতে সব কিছুর একচ্ছত্র মালিকানা আল্লাহ তাআলার। এই জন্য রাসূল আসলামকে দিয়ে বলেছেন, তুমি বলে দাও জোরালো ভাষায়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। চারটা বিষয় দিয়ে জীবনে এই শেখ, আমরা সব চারটি- অন্তর্ভুক্ত করে নেওয়া হয়েছে এই 4টি বিষয় শুনবো ইনশাআল্লাহ একজন দর্শককে যুক্ত করে নিয়ে। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, স্বাগতম প্রিয় ভাই, প্রশ্নটি করুন। মানে তাহাজ্জুদ নামাজ 20 রাকাত না 8 রাকাত? তর্ক তো শেষ হয়ে গিয়েছে, তারপরেও শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আরও কোনো প্রশ্ন? সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তফা জামান, খতিব মসজিদুত তাকওয়া, বনানী, ঢাকা। সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে যে দান কেবল আল্লাহ তাআলার জন্যই হয়। সেই সাথে পেয়েছে আপনাদের বেশ কিছু প্রশ্নে যাব, তবে তার আগে আমরা শায়েখের কাছ থেকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সেটির অনুবাদ এবং ব্যাখ্যা শুনে তারপর জি, শেখ। চমৎকার একটি আয়াত, সেটা হলো বলে দাও নবী হে, আমার নামাজ, আমার সালাত, আমার কোরবানি, আমার হজ, ও মাহইয়ায়া ও মামাতি, আমার জীবন মরণ বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তা আমার বলতে তো কিছু নেই, তো সম্পদটাও আল্লাহর, আমার জীবনটা আল্লাহর। সুতরাং আল্লাহ দেওয়া অর্থ থেকেই আল্লাহকে খুশি করার জন্য, নিজের সুবিধার জন্য, নাজাতের স্বার্থে দান আমি কেন করব না? আপনি দেখুন না, শুরুতে আপনি বলেছিলেন ভূমিকাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে, শাফাতে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, আল্লাহ তার হাতে লেওয়াউল হাম থাকবে, হাম প্রশংসার পতাকা থাকবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে, মানে সারা বছর তো দান করতেনই, রমাদানে ওই যে প্রবাহিত গতির চেয়েও বেশি গতি সৃষ্টি হতো দানের। সুবহানাল্লাহ। তা আমরা তার দাবিদার উম্মত এসে আমি কেন করব না? আমি রেখে যাব, কার জন্য রেখে যাব? আমি যেটা দিব ওইটাই আমার জন্য থাকবে। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন সূরা হাশর 28তম পারা 7ম পৃষ্ঠায়, যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। বান্দা, আমি তোমাকে বলছি, দেখো না, সুযোগ এখনো আছে, হার্টবিট চলছে, স্পন্দন চলছে, আমি এখনো মালাকুল মউতকে পাঠিয়ে দিই নেই, চূড়ান্ত নোটিশ এখনো দেই নেই, তুমি দেখো আখিরাতের জন্য কি পাঠালে। ওই যে শুরুতে বললাম মহতারাম, কষ্টার্জিত এই টাকা দিয়ে আমি জান্নাত ক্রয় করতে পারবো, ফ্ল্যাট, প্লট, জমিন, ভূমি, আমি এগুলো কিনতে পারবো। এখন যদি আমি না করি তাহলে আফসোস করা ছাড়া থাকবে না। সেই আফসোসটাই সূরা মুনাফিকে আসছে, যে আল্লাহ আমাকে একটা সুযোগ দাও। আল্লাহ বলবেন না, আল্লাহ তো জানেন। ওইটা আবার আসছে সুন্দর সূরা আনআম 7ম পারা 10ম পৃষ্ঠা, ওয়ালা উরদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। ওই সময় চান্স চাচ্ছে, আমি দিব না, কারণ দিলে সে আগের মতো কৃপণতা করবে, কার্পণ্য করবে, আল্লাহ বিমুখ থাকবে, দেব না। যদি দেই তা ওই আগের অবস্থায় ফিরে যাবে। আল্লাহ বলে দিয়েছেন, আর কি বলার বাকি থাকে? সুতরাং হালাল টাকা দিয়ে বিশুদ্ধ নিয়তে আল্লাহর জন্য করি, তাহলে ইনশাআল্লাহ ওই দান কথা বলবে, ওই দান আমার গুনাহ মাফ করিয়ে নেবে, ওই দান শাফাতের পথ সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমাদের সাথে দর্শক আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, আমার 4টি প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নগুলো ভাইয়া, করুন। আমার 4টি প্রশ্ন। জি, এক নম্বর প্রশ্ন হলো, সূরা ইয়াসিন পড়ে কবরস্থানে কবর জিয়ারত করলে কবরবাসী 40 বছরের গুনাহ মাফ হয়ে যায়, এটা কি সত্য? আর দ্বিতীয় নাম্বার হলো, কত বছরের গুনাহ মাফ হয়? 10 বছরের? 40 40 বছরের বছর। গুনাহ মাফ হয়ে যায়। জি, জি। আর দ্বিতীয় হলো,
আমার ছেলে 15 বছর হয়ে মারা গেছে। আমি প্রতিদিন 5,000 বার কোরআন তাহলিল পড়ে থাকি, আর 1000 বার আল্লাহু আকবার, 1000 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থাকি। এটা কি আমার কবুল হবে কিনা? আর 3 নাম্বার হলো, প্রতি শুক্রবার মসজিদের ইমাম সাহেব আর আমার ছেলের কবর জিয়ারত করেন, ইয়াসিন সূরা পড়ে কবর জিয়ারত করেন। আমি ফোনে হুজুরের দোয়ায় শরীক হয়ে দোয়া করি, এটা কবুল হবে কিনা কোরআন হাদিসে বুঝাইয়া দিবেন। আর 4 নাম্বার হলো, আমি 10 লাখ টাকা সুদি ব্যাংকে রেখেছিলাম, 1 লাখ টাকা সুদ পেয়েছি, সেই টাকা একজন পাওনাদারকে দিয়েছি। এটা কি আমার ঠিক হয়েছে কিনা? গুনাহ হয়েছে। আমি কখনো সুদ খাই না, গরিবদের মাঝে বিলিয়ে দিই। এটা আমার গুনাহ কিনা আমাকে একটু বুঝাইয়া দিবেন। পাওনাদার বলতে কি আপনার কাছে টাকা পেত ঋণ, তাকে আপনি দিয়েছেন? হ্যাঁ, উনি আমার কাছে পাবে। তা আমি ভাবলাম যে আমি তো খাই না, উনি আমার কাছে 1 লাখ টাকা পাবে। তা আমি যে সুদটা পাইছি 1 লাখ টাকা সুদ পেয়েছিলাম, তা সেই টাকাটা আমি ওনাকে দিয়ে দিয়েছি। আমি ভয় পাচ্ছি আর কি, এটা কি আমার গুনাহ হয়েছে কিনা। জি, প্রিয় বোন, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহ। স্বাগতম, প্রশ্নগুলো করুন। জি, আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে যদি আমি উজুর পানি গায়ে লাগে, তাহলে কি উজুর পানি গায়ে লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে বা নামাজ হবে না? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ডেকুর ওঠে, গলার কাছে খাবার উঠে আসে, যদি সেটা আবার অসাবধানতা বশত আবার গলার ভিতর দিয়ে নিচে নেমে যাবে না, পেটে চলে যায়, তাহলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? জি, গলায় খাবার বেজেছিল। হ্যাঁ, সেটা যদি অসাবধানতা বশত ঢোকিলে আর সেটা নিচে চলে যায় পেটের ভিতর। জি, আরো কোনো প্রশ্ন? না না। জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা প্রশ্ন উত্তরে যেতে চাই। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে, আমাদের দর্শকরা অপেক্ষায় আছেন। সাহারিতে আসলে খাওয়ার পরে রোজার নিয়ত করতে ভুলে গিয়েছেন, এক্ষেত্রে রোজার কোনো সমস্যা হবে কিনা? প্রথম কথা, নিয়তটা আসলে বলতে কি বোঝায়? নিয়াতুন, যার শাব্দিক, এটা আরবি শব্দ, বাংলা হলো ইচ্ছা, সংকল্প। আমি যে সাহারি খেতে উঠলাম, এটা কিসের জন্য? নিশ্চয় এটা কোনো পিকনিক না, বিয়ে বাড়ির কোনো খাবারও না। এটা তো আমার রোজা রাখার জন্য, এই যে উঠেছি খাবার খেয়েছি, এটাই নিয়ত হিসাবে গণ্য হয়ে যাবে। আর এছাড়া তো কোরআনে আল্লাহ বলছেন, সূরা বাকারা 2 পারা 7ম পৃষ্ঠা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমাদান মাস সে রোজা রাখে। এই রমাদানটা ফরজ রোজার জন্য নির্ধারিত। এই যে উঠে গেলাম, খেয়ে ফেললাম, এটাই রোজা নিয়তের, এটা নিয়তটা জরুরি, ফরজ, এটা এই ফরজ নিয়ত আদায় হয়ে যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। আমি তো তারাবির নামাজ পড়েই নিয়ত করেছি যে আমি সাহারি খেতে উঠবো। এই সাহারি মূলত আগামী দিনের রোজা রাখার জন্যই। জাযাকুমুল্লাহু খায়রান। শেখ, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত জানতে চেয়েছেন। হ্যাঁ, সুন্দর, গুরুত্বপূর্ণ কথা। এ নিয়ে অনেক কথাই হচ্ছে, সাধারণ মানুষ দ্বিধায় পড়ে যাচ্ছে। একটু বলি মোহতারাম, সম্মানিত দর্শক ভাই বোনারা, তারাবিহ বহুবচন, আরবে একবচন হলো তারবিহাতুন, বিশ্রাম নেওয়া, বিরতি। এখন এটা রমাদানের অনন্য উপহার, রাসূলুল্লাহ পড়েছেন, অস্বীকার করার সুযোগ নেই। 3 দিন বা 4 দিন পড়েছেন। প্রথম দিন সংখ্যা বেশি হয়েছে, দ্বিতীয় দিন আরেকটু বেশি, তৃতীয় দিন অথবা চতুর্থ দিন সংখ্যা বেশি হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা থেকে বের হননি। এখন সাহাবায়ে কাশি দিচ্ছেন, কেউ ঢোল ধরছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বের হননি। সকালবেলা ফজরের পরে তিনি বললেন, ফজর নামাজে মসজিদে আসছেন, বলছে, শোনো, তোমরা আসছো, কাশি দিয়েছো, আমার অপেক্ষা ছিলা, জানান দিয়েছে, আমি জেনেছি, ইচ্ছাকৃত বের হয়নি, যে এটার প্রতি ভালো লাগার কারণে আল্লাহ উম্মার প্রতি এটা অবধারিত করে দেন কিনা, এটা রাসূলের পক্ষ থেকে। নাম্বার 2 হচ্ছে, তারপরে আসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি চলে গেলেন 2টা বছর। এরপর আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? দেখলেন মসজিদের মধ্যে একই জায়গায়, আল্লাহর ঘরে এক এক জায়গায় এক একটা জামাত হচ্ছে। মুসলিম উম্মাহ তো বিভক্ত থাকতে পারে না, বিচ্ছিন্ন থাকতে পারে না, তারা থাকবে ঐক্যবদ্ধ। তিনি করলেন, তখন হাফেজ, আলেম, বড় সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে সামনে দিয়ে দিলেন, উনিও দাঁড়িয়ে গেলেন, সবাই ওনার পিছনে নামাজ পড়লেন। 20
রাকাত, এটা ইজমা হয়েছে। ইসলামের মূলনীতি 4টা, কেউ 2টা মানেন, কিন্তু ইসলামের মূলনীতি 4টা অধিকাংশ মানুষ কাছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ঐকমত হয়েছে। ওই কাজটা উনি যে করলেন, উনি শুধু একা করেননি, ওই সময় 10,000 মতো সাহাবী উপস্থিত ছিলেন। আমার কথা হয়তো কারো কারো পছন্দ নাও হতে পারে, আমি একটু সংক্ষিপ্ত পরিসরে দলিল সহকারে ইতিহাস থেকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। তখন কিন্তু 10,000 সাহাবী বেঁচে আছেন, কেউ এটার ব্যাপারে মানে নাকচ করেননি, প্রত্যাখ্যান করেননি, দ্বিমত পোষণ করেননি। এটা একটা ইজমা হয়ে গেছে 20 রাকাত। কমও পড়া যায়, বেশিও পড়া যায়, কিন্তু ওলামা কেরামদের অভিন্ন বক্তব্য হলো রমাদানে 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা। কোরআনে 20 রাকাত নামাজে নিজে অথবা অন্যের পিছনে কোরআন কারীম 1 খতম শোনা, এটাও সুন্নতে মুআক্কাদা। জামাতের সাথে আদায় করা, এটাও সুন্নতে মুআক্কাদা। কেউ পারছেন না, সফরে আছেন, অসুস্থ, তার কথা ভিন্ন, কিন্তু স্বাভাবিক পরিস্থিতিতে সুস্থতায় 20 রাকাত পড়াটাই সুন্নতে মুআক্কাদা আদায় হবে। আমি যদি পড়তে না পারি, পড়বো কখন? আপনি একটা কথা মনে রাখবেন, আজকের দাঁড়াতে কষ্ট হচ্ছে, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো বলুন? যেখানে রাসূল আসলাম দাঁড়াতে দাঁড়াতে পা কদম মোবারক ফুলে যেত, সাহাবা কেরাম দীর্ঘ নামাজ পড়েছেন, তা আমি আপনি বেশি পড়া দরকার না। এটা রমাদান ছাড়া বাকি সময় পড়ার সুযোগ আছে। কেউ কেউ বলে থাকেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে ওই হাদিস থেকে রাসূলুল্লাহ রমাদান এবং রমজানের বাহিরে 11 রাকাতের চেয়ে বেশি পড়তেন না। এখন রমাদানের বাহিরে পড়তেন না, ওইটা কি তারাবি? তারাবি শুধু রমাদান মাসে যেটা ছিল সেটা ছিল তাহাজ্জুদের নামাজ, 8 রাকাত আর 3 রাকাত বেতের ছিল, ওইটা আলাদা। কেউ কেউ এটা একসাথে করে ফেলেন, না, একসাথে নয়। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, সূরা বনী ইসরাঈল 15তম পারা 8ম পৃষ্ঠায় আসছে, সূরা মুজাম্মিলের শুরুতে আসছে। তাহাজ্জুদ আলাদা, তারাবি আলাদা, এটা রমাদানের অনন্য উপহার। সুতরাং 20 রাকাত ইজমা হয়েছে, 20 রাকাতই এটা সুন্নতে মুআক্কাদা। যারা পড়ি ইনশাআল্লাহ, এক একটা সিজদার দাম এত বেশি, লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহর জন্য একটা সিজদা দুনিয়ার ভিতর যা সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ। তো কত রাকাত পড়া হচ্ছে, কত সিজদা দেওয়া হচ্ছে, কত রুকু হচ্ছে, কত সূরা পড়া হচ্ছে, কত সূরা শোনা হচ্ছে। তারপরে রমাদানে এক একটা এসে 700 গুণ পড়া হয়। 1 খতম কোরআন রমাদানে পড়া হচ্ছে 700, মানে পড়ার সওয়াব হচ্ছে। এক একটা হরফ 70 বার পড়ার সওয়াব হচ্ছে। এক একটা পৃষ্ঠা পড়া হচ্ছে 70টা পৃষ্ঠার সওয়াব পড়ার সওয়াব হয়ে যাচ্ছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী কেন আমি হাত গুটিয়ে বসে থাকবো? আল্লাহ তাআলা আমাদেরকে আমলে উৎসাহিত হওয়ার ইমানি চেতনা হিম্মত দান করুন, আমিন। আমিন রাব্বুল আলামিন। খুব চমৎকার বলেছেন। তারাবি 20 রাকাত, 8 রাকাত নয়, 8 রাকাত বা কম বেশি, সেটা হলো সালাতুত তাহাজ্জুদ। আমরা তারাবির নামাজও পড়বো এবং সালাতুত তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সেটাও করার চেষ্টা করব। যেহেতু রমজান হলো ইবাদতের মাস, গনিমতের মাস, আমরা সেটাকে ইবাদতেই কাজে লাগানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি নীলা বলছিলাম পাবনা থেকে। জি, স্বাগতম। প্রশ্নগুলো করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে হুজুর, মানে সকাল সন্ধ্যার আমলের মধ্যে ফরজ নামাজের পরে যে আমলগুলো আছে সুন্নাহ, আমি যতটুকু জানি করার চেষ্টা করি। তারপর সকাল সন্ধ্যার আমলের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা 100 বার, আর আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম এটা 100 বার। এটা আমি সকাল সন্ধ্যা পড়ি, এটা কি মানে পড়া যাবে কিনা? আর সকাল সন্ধ্যা আমলের মধ্যে আরেকটা আমল আছে হুজুর, আচ্ছা আমি না ভুলে গেছি, সরি হুজুর। ঠিক আছে, শুকরিয়া। করে দিই। জি, আমার আরেকটা কোশ্চেন আছে হুজুর। জি জি। মানে শরীর যদি নাপাক থাকে, কোনো কাপড় আমরা পরিধান করতেছি, কাপড়ে নাপাকি লাগে নাই, তাহলে কি কাপড়টা পরিষ্কার থাকবে নাকি কাপড়টাও নাপাক হয়ে যাবে? এই বিষয়ে একটু বলবেন। জি, কাপড় অবশ্যই নাপাক হবে না, শায়েখ বলবেন বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। বেশ কিছু প্রশ্ন আপনাদের পেয়েছি, সেগুলোর উত্তর জানতে শেখের কাছে চলে যাচ্ছে। শেখ, সূরা ইয়াসিন পড়ে কবর জিয়ারত করলে 40 বছরের গুনাহ মাফ হয়, এ জাতীয় হাদিসের বিশুদ্ধতা আছে কি? হ্যাঁ, আমার যতটুকু জানা সেটার ক্ষেত্রে বিশুদ্ধতা নেই।
এমনি সূরা ইয়াসিনের অনেক মর্তবা আসছে, হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিকুল্লি শাইইন রূহান ওয়া ইন্না রূহাল কোরআনি সূরাতু ইয়াসিন। প্রতিটা জিনিস বস্তুর পদার্থের রূহ আছে, কিন্তু কোরআনের রূহ হলো সূরা ইয়াসিন। এই ব্যাপারে ফজিলত আসছে। জি সুপ্রিয় দর্শক, 40 বছরের গুনাহ মাফ হবে জাতীয় কোনো নস আমরা পাইনি। বাকি সূরা ইয়াসিনের ফজিলত ভিন্ন। সূরা ইয়াসিন একবার পড়লে অনেকবার কোরআনের খতমের সওয়াব পাওয়া যায়। সেই ক্ষেত্রে সূরাতুল ইয়াসিন হলো কোরআনুল কারীমের, শাইখ বলছিলেন যে কোরআনুল কারীমের প্রাণ এবং এটি হলো আসলে রাজধানী। তো এটি পড়া যেতে পারে, তবে নির্দিষ্ট যে 40 বছর সেটির কথা হাদিসে আমরা পাইনি। শেখ যদি বলতেন যে ছেলের বয়স 15 বছর মারা গিয়েছে, এজন্য তিনি 1000 বার বিভিন্ন রকমের আমল করে থাকেন, আপনি যেমনটি শুনেছিলেন, এই আমলগুলো কি ঠিক আছে কিনা? হ্যাঁ, উনি কয়েকটা কথা বলেছেন, পাশাপাশি এটাও বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এতবার পড়ে থাকেন না। বিসমিল্লাহ তো এইভাবে জিকির করার কথা এইভাবে আসেনি। যেটা তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো আসছে, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আসছে সূরা বাকারার শেষে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম, আরও কিছু আছে। কিন্তু বিসমিল্লাহ ওইভাবে শত সহস্রবার জিকির কথা ওইভাবে তো আসেনি। আর বাকি যেগুলো পড়ছেন ঠিক আছে, তবে একটা কথা একটু বলছি আমার যাদের প্রয়োজন তাদের সাবধান হওয়ার জন্য, যে এই সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া, সেটা 100, 1000, আমি এক চেয়ে কমও করছি না বেশিও করছি, এটা যাতে না হয়ে থাকে। কারণ জিকিরের বেলায় কোরআনের বক্তব্য সূরা আহজাব 22তম পারা 2য় পৃষ্ঠা আসছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি। এই জিকিরের কোনো সময় নির্দিষ্ট নেই সংখ্যা নির্দিষ্ট, যত বেশি পড়া যায়। কিন্তু নিজের থেকে যদি মনে করি যে এতবার পড়লেই সব পাওয়া যাবে, সুতরাং এর চেয়ে কমও পড়া যাবে না বেশিও পড়া যাবে না, তাহলে আমি বলবো এখান থেকে বেরিয়ে আসাটাই নিরাপদ। জি, আরেকটা কথা বলেছিলেন যে সন্তানের জন্য ইমাম সাহেব দোয়া কোন সূরা ইয়াসিন পড়ে। আসলে কোরআনে কবরে গিয়ে কিন্তু তেলাওয়াতের জায়গা না, এটা দোয়া সালাম দেওয়ার জায়গা এবং জীবিত মানুষের উপকারের কথা আসছে। একটু বলে নি মহতারাম, হাদিসে যেটা আসছে প্রথম থেকে তো কবর জিয়ারত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন, কারণ ওই লিডারদের কবরটা দিয়ে তারা গর্ব করতো, অহংকার করতো, এক পর্যায়ে নিষেধ করে দেওয়া হয়েছে। এই ভিতর থেকে বিষয়টা যখন চলে গেছে, পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুরুল কবর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, আরেকটা বর্ণনা আসছে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, তোমরা কবর জিয়ারত করো। কাদেরকে বলছেন? জীবিত মানুষদেরকে বলছেন, তাদের উপকার, তাদের লাভ, যে তোমরা কবর জিয়ারত করবে, জিয়ারত করার মধ্য দিয়ে আখিরাতের কথা মনে আসবে, মৃত্যুর কথা মনে আসবে, যে একদিন আমারও মৃত্যু হবে, আমিও এই এলাকার একদিন বাসিন্দা হয়ে যাব। আর মৃত মানুষ এটা ঘরে বসে, মসজিদে বসে, যে কোনো জায়গায় বসে দোয়া দুরূদ পড়া যায়। সুতরাং কবর জিয়ারতের উদ্দেশ্যটা আমাকে জানতে হবে কোরআন সুন্নাহর আলোকে। জাযাকুমুল্লাহ। শেখ আমাদের সাথে দর্শক আছেন, আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার 3টা প্রশ্ন হলো যে আমরা যে সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ হবে না সুবহান আল্লাহ হবে, এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি রোজার কি বাংলাতে নিয়ত করতে পারবো? যেমন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখার নিয়ত করব, আমি তো এমনি আরবিতে নিয়ত করি না, নাওয়াইতু আন, তো বাংলাতেও করতে পারবো না নাকি শুধু সিয়ারি খাইলেই চলবে? আর তৃতীয় প্রশ্ন হলো আমি যেমন একটা জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তো এখানে আমার প্রশ্ন হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলবো নাকি কালাহ বলবো? আর লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বলবো নাকি ওয়ালাহুল হামদ বলবো? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলবো নাকি কদির বলবো? একটু শুদ্ধ করে যদি মানে বলতো হুজুরে। জি শুকরিয়া, খুবই চমৎকার প্রশ্ন করেছেন। সত্যি আমাদেরকে বিশুদ্ধতা জানতে হবে, আপনি জানতে চেয়েছেন, এজন্য আমাদের এই বিষয়টি খুব আনন্দিত করেছে। শুকরিয়া, আমরা শাইখের মাধ্যমে আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? জি শুকরিয়া। শেখ যদি বলতেন যে 1 লক্ষ টাকা ব্যাংকের সুদ এসেছে, সেটি তিনি নিজে খাবেন না, তবে একজন পাওনাদার ছিল, সেই পাওনাদারকে দিয়েছেন, তো এটি আসলে
কোন দৃষ্টিতে দেখছেন? আপনি তো এটা কথাটা বলেছেন, আর সম্মানিত বোন তো আমাদের সামনে বিষয়টা স্পষ্ট করেছেন যে ইন্টারেস্ট আসছে সেটা তার পাওনাদারকে দিয়েছেন। না, এটা তো করেই যাবে না, ওটা তো একবার হারাম, এটা বর্জনীয়। পাওনাদার 1 লক্ষ টাকা আপনি দিয়েছেন, নিশ্চয়ই সেই পাওনাদার গরিব না, ফকির না, মিসকিন না, মানে গরিব, মানে 8টা খাত যে আছে সূরা তাওবার 60 নম্বর আয়াতের প্রথম 2টা শব্দ ইন্নামাল ফুকারা আল মাসাকিন, এটা এই খাতের আওতায় আসছে না। সুতরাং আপনি দিলেন কি হিসাবে? এটা তো আপনার চরম গুনাহ হয়েছে। এই কথাগুলো এই জন্য বলছি, বিষয়টা খুবই গুরুতর। এটা সওয়াবে নিয়ত করা ছাড়া প্রান্তিক পর্যায়ের লোকদেরকে দিয়ে দেওয়া, এটা দেওয়া মোটেই ঠিক হয় না। এখন আপনার যে পাওনাদার আপনার কাছে পাবেন, আপনি দেবেন হালাল টাকা, সেখান থেকে আপনি তার ঋণ পরিশোধ করবেন, আপনার ঋণ আপনি পরিশোধ করবেন, এটা ঠিক হয়নি। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, ইস্তেগফার করা। ইসের অজুর পানি যদি গায়ে লাগে তাহলে কি কাপড় নাপাক হয়ে যাবে? না, হবে না। যেহেতু আমি যে উজু করছি, আমার যদি শরীরের অঙ্গে নাপাক থাকে, সেটা লাগলে নাপাকের প্রশ্ন আসবে, কিন্তু এছাড়া নাপাক না থাকলে হবে না। তবে আরেকটা বিষয় যেটা চর্মচোখ দিয়ে দেখা যায় না, যেটা হাদিসে আসছে, বর্ণনা করেছেন মহান সাহাবী মুসলিম জাহানের 3য় খলিফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে বান্দা যখন উজু করে সুবহানাল্লাহ, খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, যে অঙ্গ ধোয়া হয়, অঙ্গের পানি থেকে পানি দিয়ে ওই পানিটা ওই অঙ্গের মানে গুনাহ পানির সাথে ধুয়ে পড়ে যায়। এভাবে করে নখের তলদেশে যে গুনাহ থাকে, উজু করার মধ্য দিয়ে ওই গুনাহটাও পানির সাথে ঝরে পড়ে যায়। এটা দেখা যায় না। চেষ্টা করা, সতর্ক থাকা, সাবধান থাকা যে উজুর পানিটা আমার যেন শরীর না লাগে। যদি লেগে যায় তাহলে আমার শরীর, আমার কাপড় নাপাক হবে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। ব্যক্তি নাপাক হলো, কিন্তু অপবিত্র হলো, কিন্তু তার গায়ে যে কাপড় আছে সেই কাপড়ও কি ব্যক্তির সাথে অপবিত্র হয়ে যায়? যদি এটাতে উদ্দেশ্য হয়ে থাকে গোসল ফরজ হয়েছে, এখনও যদি শরীর নাপাক না লেগে থাকে, লজ্জাস্থানে যদি নাপাক লেগে না থাকে, তাহলে আমি যদি পবিত্র কাপড় পরি, তা আমার শরীর যে হুকুমগত দিক থেকে আমি নাপাক, বাহ্যিক দিক থেকে আমি কিন্তু নাপাক না। যেন মলমূত্র আমার লেগে নাই, নাপাক বস্তু জিনিস আমার শরীরে কোথাও লেগে নাই, হুকমান যেন আমি নাপাক, তখন কাপড়, পবিত্র কাপড় পরলেও ওই কাপড় নাপাক হয় না। জাযাকুমুল্লাহ খাইরান। রমজান মাসে ঢেকুর আসলো, ঢেকুরে গলা পর্যন্ত কোনো দানা চলে আসলো, তো সেই দানাটা যদি আবার অসাবধানতাবশত যদি আবার পেটে চলে যায়, সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি নষ্ট হবে না, যেহেতু ভিতর থেকে আসছে তো। আর যখন এটা যেমন একটা মশালা আসছে, যেমন মুখ ভরে বমি আসলে ওইটা একবারে পাকস্থল ওই থেকে চলে আসে, ওইটা যেমন রোজা ভেঙে যায়, সেজন্য ঢেকুর যে চলে আসছে, বেরিয়ে গেছে, তারপর আবার ভিতর নিয়ে ফেললে এটা রোজা ভঙ্গের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহজ করে দিন, আসান করে দিন। শেখ, সকাল সন্ধ্যার আমল আপনি যেমনটি শুনলেন যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, উনি এগুলো পড়ে থাকেন, তো ওনার জন্য সকাল সন্ধ্যার আমল এটা যুক্ত করা কি ঠিক আছে কিনা? হ্যাঁ, কেন যাবে না। তবে একটা কথা কি, যেগুলো কি বলে মাসুর, হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে আসছে, সেগুলো সবার আগে আমরা পড়ব। সেগুলো এখন তো বাংলায় অনুদিত হয়েছে, বঙ্গানুবাদ হয়েছে, এগুলো আমরা আগে পড়ব, তারপরে ওইগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। সময় যদি থাকে, উঠতে বসতে তো পড়ার দরকার। আল্লাহ তো জ্ঞানবান সম্প্রদায়ের পরিচয় দিতে গিয়ে বলেছেন সূরা আল ইমরান 4th পারা হাফিজে কোরআন কারীমের 14তম পৃষ্ঠা, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিউল আলবাব, কারা জ্ঞানবান, কারা বিচক্ষণ, কারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে জিকির করে, বসে করে, শুয়ে করে, সর্ব অবস্থায় করে। আল্লাহ পাক তাদের প্রশংসায় কথাগুলো বলেছেন। সুতরাং আপনি ওগুলো উঠতে বসতে করবেন। আর মা বোন আপনার রান্না করছেন, হাত না ব্যস্ত থাকে, মুখ তো আর জবান তো আর ব্যস্ত থাকে না। আমরা যদি এটা অভ্যাস করে নিই, আপনারা অনেক সব অর্জন করতে পারবেন, হাজবেন্ডের চেয়েও আপনারা অ্যাডভান্স হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আপনি জবানটা যদি চালু রাখতে পারেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমন একজন বড় সাহাবী, কথা প্রসঙ্গটা বলি, মানে মা বোনরা জিজ্ঞেস করেন যে ওবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে 4টা কালিমা, 4টা কথা অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার। আপনি যদি সাংসারিক কাজ করতে গিয়ে যদি জবানটা চালু রাখি, আর্দ্র রাখি, হ্যাঁ, তাহলে তো অনেক আলহামদুলিল্লাহ
অনেক নেকি অর্জন হয়ে যাবে। আবার ঝগড়া থেকেও বাঁচা যাবে। চমৎকার কথা বলেছেন, চমৎকার। জি জি, ভালো জাযাকাল্লাহ। একটা টিপস দিয়েছেন সাংসারিক জীবনে এই ঝগড়া এড়িয়ে সুখময় সংসার করার জন্য, প্রেমময় জাযাকাল্লাহ। সংসার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। সালামটা সুন্দর করে বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলবেন না, আসসালামু আলাইকুম বলবেন। বিশুদ্ধ। আসসালামু আলাইকুম। আসসালামু, আমার দুটি প্রশ্ন। জি জি, একটু সালামটাকে বিশুদ্ধ করুন। আসসালামু আলাইকুম বলুন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন হুজুর। বাসে, অটোরিকশায়, আপনার সিএনজিতে যে আমরা যাতায়াত করি, বাইরে বেরোই, জি। তো পাশাপাশি ছেলে মানুষ থাকে, অপরিচিত ছেলে মানুষ থাকে, তো ওনাদের সাথে যদি আমরা অ্যাডজাস্ট হয়ে বসি, তো গায়ের সাথে গা স্বাভাবিকভাবে লাগছে, মানে সামান্য কিছু যদি লাগে, এটাতে কি আমাদের পাপ হবে? লাগতেই পারে, মানে অ্যাডজাস্ট হয়ে বসলে তো লাগেই একটু, তো সেই ক্ষেত্রে কি আমাদের পাপ হবে? মেয়েদের, আমরা যে মেয়েরা যাতায়াত করি আর কি। খুবই সুন্দর প্রশ্ন করেছেন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। জি। দ্বিতীয় প্রশ্ন, আমি ব্যাংকে টাকা রাখি, কিন্তু আমি ইন্টারেস্ট নেই না। তো ব্যাংকে কি আমি ওই টাকা যেটা আমি আসল রাখি ওইটাই আমি উঠে নেই, ইন্টারেস্ট নেই না, তো এটাতে কি আমার ব্যাংকে রাখা যাবে? জি। মানে বাসায় রাখলে আরো খরচ কোনো হয়ে প্রশ্ন? যায়, এই জন্য আর কি জমা রাখার জন্য ব্যাংকে রাখি। জি, আরো কোনো প্রশ্ন? না হুজুর, আর কোনো প্রশ্ন নেই। শুকরিয়া, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার 3টা প্রশ্ন ছিল। শুকরান, করুন, স্বাগতম আপনাকে। প্রথম প্রশ্ন হলো, নামাজে যে 3টা সূরা আমি পারি, সূরা ইখলাস, সূরা ফাতিহা আর হইছে সূরা কাউসার, এই 3টা দিয়া পড়লে কি নামাজ হবে? আপনি কি সব নামাজ, 5 ওয়াক্ত নামাজ, তারাবি নামাজ। আপনি কি এই 3টি সূরাই পারেন? জি। আরো বেশি করে শিখতে হবে, কেমন? বাকি সহায়ক উত্তর দিবেন। যে আরো এমনি কি হবে নামাজ? আর দ্বিতীয় প্রশ্ন হলো, শরীরে কোনো তাবিজ থাকলে কি নামাজ হবে, রোজা হবে? জি। আর তৃতীয় প্রশ্ন হলো, তাহাজ্জুদ নামাজ কি একা পড়তে হয় নাকি 2-3 জন মিলে পড়লেও হয়? যেমন আমরা 2 বোন আছি, তাহলে কি হবে নামাজটা, তাহাজ্জুদ নামাজ যদি পড়ি? জি, আর আমাদের কয় রাকাত পড়তে হয় একটু জানাবেন। যে আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মৌলানা মুস্তফা জামান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন আমাদের হাতে আছে, জানতে চলে যাচ্ছে সরাসরি শেখের কাছে। শেখ, শুধু সাহারি করলেই কি হবে, না নিয়ত করতে হবে? আর নিয়ত কি বাংলায় করলে চলবে রোজার জন্য? আমরা এই প্রশ্ন উত্তর একটু আগে দিয়েছিলাম। নিয়তটা তো অন্তরের বিষয়, তো এটা মুখে, আরবিতে অথবা বাংলা আঞ্চলিক ভাষায় বলার প্রয়োজন নেই। এই যে আমরা সেহরি খেয়েছি, এটাই নিয়ত হিসেবে যথেষ্ট হয়ে যাবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ শেখ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটি একটু বিশুদ্ধ করে বলে দিবেন। উনি কি পড়বেন? হ্যাঁ, উনি যেটা বলেছেন আসলে বুঝতে পেরেছি, উনি দুইটাই ঠিক। এই যে সুবহান আল্লাহ হবে না সুবহান আল্লাহ হবে, ঠিক লাহুল মুলক ওয়া লাহুল হামদু হবে না হামদ হবে, দুইটাই হবে। একটা হয় কি, দুইটা শব্দ সুবহানা আর আল্লাহ, এটা যদি মিলিয়ে বলা হয় তা আরবি গ্রামার অনুযায়ী, তাজবিদ অনুযায়ী কি বলতে হয়, যুক্ত করে, ইদগাম করে, সুবহানাল্লাহি এক। দ্বিতীয় হলো সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। যদি থামা হয়, ওয়াকফ করা হয়, তাহলে হামদ, ওই শেষের দালটা সাকিন হবে, হসন্ত হবে। এটাই মানে পার্থক্য, অর্থের কোনো সমস্যা নেই। তো প্রিয় দর্শক, শেখ যেমনটি বললেন, তো এটি শুদ্ধ করে পড়াটা ভালো। আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আপনি পড়তে পারেন লা শারীকা লাহ, থেমে গেলে লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু
ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কদির। কদির এটি হলো বিশুদ্ধ, আর কাদির এটা বাংলা হয়, আর আরবি শুদ্ধ হলো কদির। এই বিষয়টিকে খেয়াল করবেন। আর শেখ যেমনটি বললেন সুবহানা আল্লাহ, তো একসাথে বললে সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আর আলাদা করে বললে সুবহান আল্লাহ, সুবহানা আল্লাহ। জাযাকুমুল্লাহ। শেখ যদি বলতেন, অনেক সময় আমাদের মা বোনেরা সিএনজিতে ওঠেন, লেগুনাতে ওঠেন, তখন পুরুষদের সাথে মিশিয়ে বসা হয়, সেক্ষেত্রে শরীরের সাথে যদি টাচ লাগে গুনাহ হবে কিনা? হ্যাঁ, অবশ্যই গুনাহ হবে। এখানে শুনতে একটু খারাপ শোনা যাবে, কিন্তু এটাই সত্য। এই বিধান আমার সুরক্ষার জন্যে। জিনা এটা ধারে কাছে যাওয়ার নিষেধ করা হয়েছে, ওরা তাকরাবু জিনা, কিন্তু তার আগে অঙ্গ প্রত্যঙ্গ জিনার কথা বিশ্বনবী জানাবে আমাদের শুনিয়েছেন। তার মধ্যে একটা হলো স্পর্শ। এখন আমার শরীরে কাপড় লাগছে, একটা শাহওয়াত তৈরি হচ্ছে, এটা অবশ্যই বর্জনীয়। এখানে গায়রে মাহরামের সাথে এখানে বসা, সফর করা, আবার পাশাপাশি লেগে বসা, এটা অবশ্যই বর্জনীয়। আজকের তো যে রাইড শেয়ারে যেটা দেখা যাচ্ছে চলে যাচ্ছে একজন পুরুষের সাথে, এটা অবশ্যই বর্জনীয়। আমার ভালো লাগা না লাগার দিক থেকে ইসলাম এখানে হবে না, বরং আমার ইচ্ছাটা ইসলামের সাথে মিলাইতে হবে। জি, আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে। জি, অবশ্যই। শুকরিয়া শেখ। ব্যাংকে টাকা রাখি কিন্তু সুদ নেই না, তো এইভাবে বাসায় টাকা থাকলে খরচ হয়ে যায়, এই জন্য ব্যাংকে রাখা হয়। তো এইভাবে আসলে রাখা উচিত কিনা, বা কি পরামর্শ দিবেন? ঠিক আছে, যদি লিখে দেওয়া হয় ফর্মে যে আমি ওই উদ্বৃত্ত বা ইন্টারেস্টটা নেব না, তাহলে মূল পুঁজিটা, মূলধনটা আপনি নিতে পারি। কিন্তু এখানে একটা কথা আছে যে সূরা মাইদা গুনার কাজে, সীমা লঙ্ঘনমূলক কাজে বলে আচ্ছা আওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সহযোগিতা করার কথা না বলা হয়েছে। সুদ ভিত্তিক যেই ব্যাংকিং কার্যক্রম যে ব্যাংকে চলে, সেই ক্ষেত্রে আমি অর্থ দিয়ে তাদেরকে তো সহযোগিতা করছি। এখন আমাকে কি করতে হবে? ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। সেখানে সুদমুক্ত যেগুলো আছে যতটুকু সম্ভব, কারণ আমাদের রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক, তারপরও ওইটার চেয়ে যেগুলো ভালো অবস্থা আছে সেখানে রাখাটাই আমার জন্য ভালো হবে। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন 4th পারা 2য় পৃষ্ঠা শুরুতে যে তোমার সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। আমার সামর্থ্য সাধ্য এর চেয়ে ওইটা বেশি আছে, সেটাই গ্রহণ করার কথা আল্লাহ তাআলা আমাকে মুমিন হিসেবে বলছেন। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, 3টি সূরাই জানেন। আমাদের একজন বোন, তিনি কি এই 3 সূরা দিয়ে সব নামাজ পড়বেন? তার জন্য কি পরামর্শ থাকবে? আরেকটা সূরা অন্তত পড়ে ফেলা, দ্রুত শিখে ফেলা। কারণ সুন্নত নামাজে 4 রাকাতে তো 4টা সূরা পড়তে হবে। এখন ফরজ নামাজে ঠিক আছে প্রথম 2 রাকাতে সূরা মিলানো ওয়াজিব, 2টা সূরা দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু আমি বলবো যত দ্রুত সম্ভব এই কয়েকদিনের মধ্যে আরেকটি সূরা বা সূরা অংশ বিশেষ, সূরা ফাতিহা বাদ দিয়ে আরও 4টা সূরা। আর যেটা বলেছেন এগুলো দিয়ে তারাবি হবে কিনা, হ্যাঁ হয়ে যাবে, ফরজ নামাজ তো হয়েই যাবে। কিন্তু সুন্নত 4 রাকাত বিশ্ব নামাজে 4টা সূরা তো অন্তত লাগবে। অবশ্যই মুখস্থ করা উচিত। এবং সকল দর্শক শ্রোতাকে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনি আপনার সন্তানকে কমপক্ষে 20টি সূরা প্রথমে মুখস্থ করাবেন, তারপর সে স্কুল ইউনিভার্সিটি যেখানে খুশি সেখানে পড়বে। কমপক্ষে ন্যূনতম এই কোরআনের জ্ঞানটুকু যেন সবার থাকে। কমপক্ষে 20টি সূরা মুখস্থ করাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। শেখ, তাবিজ সাথে নিয়ে কি আসলে নামাজ পড়লে নামাজ হবে কিনা জানতে চেয়েছেন? তাবিজটার ব্যাপারে আসলে গুরুতর কথা আসছে, এটা এড়িয়ে যাওয়াটা দরকার। ইসলাম কখনো তাবিজ দেননি, নিজে তো পড়েননি, কাউকে দেননি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এই বিশাল জামাত, এর মধ্যে মাত্র 1-2 জন দিয়েছিলেন এমন ব্যক্তিকে যিনি পড়তে পারেন না, তাও আবার কথা আছে কোরআন দিয়ে। এছাড়া এগুলো থেকে এড়িয়ে যাওয়াটা অবশ্যই ভালো। আর এখন যেটা দেওয়া হচ্ছে, দেখা যায় শিরকি কথা থাকে, কুফরি কথা থাকে, আল্লাহ না করুক, এটা তো কঠিন অবস্থা, আমি জানবো না, বুঝবো না, সে সাংকেতিক ভাষায় লেখা হয়ে থাকে। সুতরাং এড়িয়ে যাওয়াটা নিরাপদ ঈমানের জন্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, তাহাজ্জুদের নামাজ আমরা এর সাথে একটু যুক্ত করতে চাই যে, সুপ্রিয় দর্শক, আপনি তাবিজ ব্যবহার না করে বরং রুকিয়া শারঈয়া করবেন। সূরাতুল বাকারা নিজে পড়বেন, দম করবেন, বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা আল্লাহু ইয়াশফিক, এগুলো পড়ে দম করবেন। আসসালাল্লাহু আলাযীম রাব্বুল আরশিল আযীম ইয়াশফিয়াকুম তুরবাতু আরদিনা বিরিকাতি বাদিনা ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাক শিফাআন লা ইউগাদিরু সাকামান ওয়ালা আলামা, এগুলো পড়ে দম করবেন। আর কোনো রকমের তাবিজের আসলে শরণাপন্ন না হওয়া ভালো, শায়েখ যেমনটি বললেন। শেখ, যদি বলতেন যে তাহাজ্জুদের নামাজ কি একসাথে পড়তে হবে 2-4 জন মিলে, না একাকি পড়া যাবে? একাকি।
হানাফি মাযহাবের হানাফি ফিকহ অনুযায়ী তো নফলের জন্য জামাত করা এটা মানে মাকরু তাহরিমি এটা বলা হয়েছে, পুরা নিষেধ, বর্জনীয়। আর তাহাজ্জুদ তো হলো আইনগত দিক থেকে হলো নফল, এটা আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন সূরা বানী ইসরাঈল 8ম পৃষ্ঠা আসছে ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, নফল শব্দটা নিয়ে আসছেন অতিরিক্ত হিসাবে তুমি তাহাজ্জুদ পড়ো রাতের একটা অংশে। সুতরাং নফল জাতীয় নামাজ এই জামাতের সাথে পড়া এটা এড়িয়ে যাওয়াটা। এখানে আমাদের বোন প্রশ্ন করেছেন, আমার যতটুকু মনে হয় তারা তো অবশ্যই মহিলাদের জামাত তো অবশ্যই করতে পারে না। মানে এই বিষয়টা মনে হয় এরকম যে 4 জন একসাথে মিলে উঠলো, অজু করলো, আলাদা আলাদা নামাজ পড়লো, এরকম কিছু হচ্ছে না, হয়তো। ওটা তো আলাদাই হচ্ছে, আলাদা একা তার মানে একসাথে 4 জন ওঠা যাবে, 4 জন একই রুমের মধ্যে নামাজ পড়া যাবে, তবে জামাত নয়, বাকি একাকি নামাজ, এমনটি তো শেখ। জি, জি। জাযাকুমুল্লাহু খাইরান। আমি একটা মূলনীতি বলে দিয়েছি নফলের বেলায়, যে সে মূলনীতি হচ্ছে জামাত না করা। শেখ, অনেক শুকরিয়া, আপনি চমৎকারভাবে আমাদেরকে উপকৃত করলেন, দান বিষয়ক কথা বললেন। আমরা আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি এবং বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। জাযাকুমুল্লাহ খাইরান। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা। তবে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি যে দান এত গুরুত্বপূর্ণ। ইন্না সাদাকাতা তুতফিউ গাদাবার রব, যে গুনাহ এবং অপরাধের কারণে আল্লাহ পাক আমাদের উপর রাগ করেন, বিভিন্ন রকমের শাস্তি এবং দুর্যোগ আমাদেরকে দেন, সেই ক্ষেত্রে কেউ যদি দান করে তাহলে আল্লাহ তাআলার এই রাগের আগুনকে নিভিয়ে দেয় সেই দান। সুতরাং আমরা দান করব। রমজান মাস হলো দানের মাস। আমরা এই মাসে বেশি বেশি করে দান করব, বিশেষ করে নিজের পরিবারকে আমরা ভালো কিছু খেতে দিব, ভালো কিছু পড়তে দিব, নিজের মা বাবা, আত্মীয় স্বজন এবং গরিব দুঃখী অসহায় অনাথ, এবং কি মাদ্রাসা মসজিদে যারা থাকছেন এবং মাদ্রাসায় যে সমস্ত ছাত্ররা পড়ছেন সেই সব গরিব অসহায়দের পাশে দাঁড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।